যাই হোক, এর আগের ভিডিওতে আমরা এ পর্যন্তই করছিলাম। তো আমাদের টেলউইন্ড ইন্টেলিজেন্স কাজ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এখানে বাইরে একটা ক্লিক করে নিতে হবে। এর বাইরে করার পরে একটা ফাইল খুলতে হবে, টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস নামে একটা ফোল্ডার খুলতে হবে। ইন্টার মারলাম। মারার পরে যে কাজটা করতে হবে আমাদের যাইতে হবে টেলউইন্ড সিএসএস এর কাছে। টেলউইন্ড সিএসএস এর কাছে যে আমাদের যে প্লে সিডিএন, টেলউইন্ড সিএলআই, এই ইনস্টলেশন সেটআপের ভিতরে এই যে টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস, জাস্ট এখানে এটাকে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে আমরা টেলউইন্ড কনফিগ ডট জেএস এর ভিতরে এটাকে কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করলাম, সেভ করলাম। এখন আমাদের টেলউইন্ড ইন্টেলিজেন্স কাজ করবে। তো আমরা চাচ্ছি আমাদের ন্যাপবারটা কেমন আছে, ন্যাপবারের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমরা চাচ্ছি এটাকে ব্ল্যাক করতে। ন্যাপবারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করতে চাচ্ছি। তো আমরা এর ভিতরে ন্যাপবারের ভিতরে ব্ল্যাক করলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে গেলাম। আমাদের ন্যাপবার ব্ল্যাক হয়ে গেছে, বাট আমাদের কোনো টেক্সট আমরা বুঝতেছি না, কারণ ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক কালার, টেক্সটও ব্ল্যাক কালার, এই জন্য বোঝা যাচ্ছে না। তা আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিব, আমরা টেক্সট হোয়াইট করে দিই। টেক্সট হোয়াইট করে দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পরে এই যে এখন কিন্তু আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে একটা বাটন আছে, বাটনটা নিয়ে এখন খুব একটা মাথা ব্যথা নেই, আমরা আগে স্ট্রাকচারটাকে দাঁড় করাই নিই। এখন আমরা এখানে একটা ব্যানার স্লাইডার দেব। তো সেটা দিতে গেলে আমরা আমাদের হেডারের ভিতরে একটা ন্যাব নিছিলাম, ন্যাবের ভিতরে একটা রেসপন্সিভ ন্যাব বার নিছিলাম। তো আমরা হেডারের নিচে একটা সেকশন নেব। এখানে আমরা একটু লিখে দিই ব্যানার সেকশন। এইটাকে এরকম ব্লক করে কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলে কমেন্ট হয়ে যাবে। তার মানে আমাদের বোঝার জন্য যে আমাদের কোথায় কি কাজ করছি। অনেক বড় ফাইলে তখন খুঁজে পাওয়া যায় না, এটা 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 থাকলে আমাদের খুঁজে পাইতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, এখন এক সেকেন্ড, এখন আমরা যে কাজটা করব সেটা আমরা আমাদের ডেইজি ইউআইতে চলে যাব। ডেইজি ইউআইতে এসে আমরা আমাদের দরকার হচ্ছে আমরা ক্যারুসেলের ভিতরে কি আছে, ক্যারুসেলের ভিতরে এই যে আমরা এরকম জিনিস চাচ্ছি, আমরা চাচ্ছি এই জিনিসটা এরকম ব্যানার, এই যে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। তো আমরা এই ফাইলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট আমাদের এই সেকশনের ভিতরে এটাকে পেস্ট করলাম। পেস্ট করে আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহা মোটরস, এখানে কিছু ন্যাব অপশানস আছে, একটা বাটনস আছে, এবং আমাদের কিন্তু স্লাইডারটা চলে আসছে, যে ক্লিক করলে কাজ হচ্ছে। এখন
আমাদের বাইকের ছবিগুলো দরকার, এইগুলা এই ছবি তো আমাদের দরকার না। তা আমরা আমাদের ভিএস কোডে যাই। ভিএস কোডে যেয়ে এখানে আমাদের ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ইউজ করতে হয়, এটা আমরা জানি। তো এইটা হচ্ছে একটা লাইভ লিঙ্ক তৈরি করে দেয়া আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডট স্ল্যাশ ইমেজেস, এখন আমাদের কোন ইমেজটা আমরা দেব? শোরুম আমরা বাইক ইমেজ YB1 10, আচ্ছা YB1টা দিয়ে দেখি। দিয়ে আমরা 4টা ইমেজ আগে দিই। ইমেজ ট্যাগের ভিতরে যত লাইভ লিঙ্ক আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। ডট স্ল্যাশ ইমেজেস, তারপরে YB2 দেব, মানে ইয়ামাহা বাইক 2 কোথায় আমাদের? YB2, আচ্ছা দিলাম, এটাকে সেভ করলাম। তারপরে যে স্লাইডার ইমেজ আছে সেটাকে ডিলিট করে দিলাম। ডট স্ল্যাশ ইমেজেস, এখানে আমরা 3 দেব, 3 নাম্বার ইমেজটা, এবং আমাদের এই যে লাস্ট ব্যানারের 4 নাম্বার ইমেজটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। ডট স্ল্যাশ ইমেজেস, আমরা এবার দিব হচ্ছে YB4 4 নাম্বার ইমেজটা দিলাম, এটাকে সেভ করলাম। আমরা ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে বিশাল সাইজের হইছে। এখন এত বড় সাইজের তো আমাদের দরকার না, আমরা এটাকে রিসাইজ করব। তো রিসাইজ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সেকশনের ভিতরে একটু কাজ করতে হবে। এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো, এর পরের ভিডিওতে আমরা এখান থেকেই শুরু করব।